হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল পাঠের দিশারি এবং পথের দিশারিতে স্বাগত। তো আমরা আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 10-এর যে ইংলিশ মডেল অ্যাক্টিভিটি টাস্কটা দিয়েছে ওটা আজকে আমরা করব। তো প্রথমে বলেছে সেকশন এ অর্থাৎ রিড দি পোয়েম গিভেন বিলো অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন্স দ্যাট ফলো, অর্থাৎ আগে কবিতাটা পড়তে তারপর উত্তরগুলো করতে। যদিও তোমাদের টেক্সট এটা দেওয়া আছে, তাও একবার পড়ে নেব কবিতাটা। দি মাউন্টেন অ্যান্ড দি স্কুইরেল, অর্থাৎ পর্বতটি এবং কাঠবিড়ালিটি, হ্যাড এ কোয়ার্ল, একটা ঝগড়া হলো। অ্যান্ড এবং দি ফর্মার, অর্থাৎ প্রথমজন, কল্ড দি লেটার, দ্বিতীয় জনকে বলল লিটল ট্রিক, পুচকে দাম্ভিক, অর্থাৎ এখানে পর্বতটা কাঠবিড়ালিকে বলল পুচকে দাম্ভিক। বান রিপ্লাইড, তখন কাঠবিড়ালি উত্তর দিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, হ্যাঁ নিঃসন্দেহে তুমি খুব বড়। বাট কিন্তু অল সর্ট অফ থিংস অ্যান্ড ওয়েদার, কিন্তু সমস্ত ধরনের জিনিস এবং আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার, একসঙ্গে নিতে হবে। কেন একসঙ্গে নিতে হবে? টু মেক আপ এ ইয়ার, একটা বছরের জন্য, অ্যান্ড এ স্ফিয়ার, এবং এই জগৎটা অর্থাৎ একটা পৃথিবী তৈরির জন্য। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, এবং আমি মনে করি না এটা কোনো অন্যায়, টু অকুপাই মাই প্লেস, আমার এই জায়গা দখল করে থাকাটা। ইফ, যদি, আই অ্যাম নট সো লার্জ এজ ইউ, তোমার মতো এতটা বড় নয়, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও তো আমার মতো এতটা ছোট নয়। অ্যান্ড এবং নট হাফ সো স্প্রে, আমার থেকে অর্ধেকেরও কম প্রাণোচ্ছল। আই উইল নট ডিনাই, আমি অমান্য করব না, ইউ মেক এ ভেরি প্রিটি স্কুইরাল ট্র্যাক, তুমি আমার জন্য একটা খুব সুন্দর কাঠবেড়ালি যাওয়ার রাস্তা বানিয়েছো। ট্যালেন্টস ডিফার, হ্যাঁ দক্ষতা নানা রকমের হয়। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সব কিছু সঠিকভাবেই রাখা আছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি আমি জঙ্গলকে আমার পিঠে বয়ে নিয়ে যেতে না পারি, নেদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও তো বাদাম ফাটাতে পারো না। এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি ওয়ান। অ্যাক্টিভিটি ওয়ানে বলেছে কমপ্লিট দি ফলোয়িং টেবিল, অর্থাৎ এই যে টেবিলটা দিয়েছে এটাকে পূরণ করতে হবে। প্রথমে বলেছে মাউন্টেন ক্যান ডু, অর্থাৎ কিটা করতে পারে, ক্যান নট ডু অর্থাৎ কিটা করতে পারে না। তাহলে মাউন্টেন, এই যে এই লাইনটাতে বলেছে যে আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কুইরাল ট্র্যাক, অর্থাৎ সে কাঠবিড়ালি যাওয়ার রাস্তা বানাতে পারে। তাহলে আমরা লিখব মাউন্টেন ক্যান মেক এ ভেরি প্রিটি স্কুইরাল ট্র্যাক। এবার বলেছে ক্যান নট ডু, অর্থাৎ কিটা করতে পারে না, এই যে বাদাম ফাটাতে পারে না। ক্যান নট ক্র্যাক এ নাট। এবার বলছে স্কুইরাল, তাহলে স্কুইরাল কি পারে? স্কুইরাল কি করতে পারে? বাদাম ফাটাতে পারে। তাহলে ক্যান ক্র্যাক এ নাট। আর স্কুইরাল কি করতে পারে না? এই যে ক্যান নট ক্যারি ফরেস্ট, অর্থাৎ জঙ্গলকে তার পিঠে বয়ে নিয়ে যেতে পারে না। ক্যান নট ক্যারি ফরেস্টস অন ইটস ব্যাক। আশা করি বন্ধুরা আপনারা এটা বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাবো অ্যাক্টিভিটি টু, অর্থাৎ অ্যাক্টিভিটি টুতে বলেছে ডু অ্যাজ ডাইরেক্টেড। তাহলে প্রথমটা বলেছে দি টিচার সেড টু দি স্টুডেন্টস ইউ উইল রিড দি স্টোরি টুমোরো, অর্থাৎ শিক্ষক ছাত্রদেরকে বলল তোমরা আগামীকাল গল্পটা পড়বে। চেঞ্জ দি মোড অফ ন্যারেশন, এটার ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তাহলে আমাদেরকে এবার ন্যারেশন চেঞ্জটা করতে হবে। তাহলে আমরা প্রথম যেটা আছে লিখব
দি টিচার সেড টু আছে, তাহলে আমাদেরকে সেড টুর বদলে কি বসাতে হবে? টোল্ড, যেহেতু এটা পাস্ট টেন্স। অবজেক্ট যেটা আছে বসিয়ে দেবো দি স্টুডেন্টস। এবার কমা কোটেশন তুলতে হবে, তাহলে কমা কোটেশন তোলার জন্য আমাদেরকে দ্যাট কনজাংশন দিতে হবে। এবার এখানে আছে ইউ, অর্থাৎ এটা হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন মানে এটা সোজাসুজি অবজেক্টকে বোঝাবে, দি স্টুডেন্টসকে। তাহলে আমরা দি স্টুডেন্টসের বদলে প্রোনাউন বসাবো দে। উইল আছে, যেহেতু এখানে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে, তাহলে উইলের পাস্ট ফর্মটা ইউজ করতে হবে উড। মেন ভার্ব যেটা আছে সেটাই থেকে যাবে, রিড দি স্টোরি। টুমোরো আছে, তাহলে টুমোরোর বদলে দি নেক্সট ডে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইবার বলেছে আই নো হার, আমি তাকে চিনি, সি ইজ অনেস্ট, যে সত্যি কথা বলে। তাহলে জয়েন ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে একটা জটিল বাক্য করতে বলেছে। তাহলে এখানে হার বলতে এখানে একটা মেয়েকে বোঝাচ্ছে, তাহলে আমি লিখতে পারি আই নো এ গার্ল, সির বদলে হু বসিয়ে দেবো, হু ইজ অনেস্ট, আমি একটা মেয়েকে জানি যে সত্যি কথা বলে। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এইবার বলেছে দি ব্যাগ ইজ টু হেভি টু ক্যারি, অর্থাৎ ব্যাগটা এতটাই ভারী যে এটা বহন করা যায় না। রিরাইট দি সেন্টেন্স ইউজিং সো ডট ডট দ্যাট, অর্থাৎ সো এবং দ্যাট ইউজ করে সেন্টেন্সটা লিখতে বলেছে। তাহলে হবে দি ব্যাগ ইজ, টুর বদলে সো বসাবো, সো হেভি। এবার দ্যাট আনবো। এইবার বলেছে এটা নেগেটিভ করতে হবে, অর্থাৎ দ্যাট নো ওয়ান ক্যান ক্যারি ইট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3তে কি বলেছে? গার্বেজ হ্যাজ বিন লিটার ইন ইয়োর লোকালিটি, তোমাদের এলাকাতে ময়লা আবর্জনা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। কজিং ফিলথি আনহাইজেনিক এনভায়রনমেন্ট, এটা একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি করেছে। রাইট এ লেটার ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস টু দি হেড অফ দি সিভিক অথরিটি অফ ইয়োর লোকালিটি টু ক্লিন গার্বেজ রেগুলারলি, ময়লা আবর্জনা নিয়মিত পরিষ্কারের জন্য তোমার এলাকার সিভিক অথরিটি যিনি আছেন তাকে চিঠি লিখতে বলেছেন। তা আমি একটা চিঠি লিখেছি, এটা হচ্ছে অফিসিয়াল লেটার যেহেতু। তাহলে প্রথম আমাদেরকে, যেহেতু আমরা গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ, সেই জন্য আমাদেরকে লিখতে হবে প্রথমে টু দি প্রধান। এইবার যে যার গ্রাম পঞ্চায়েতের নাম দেবে, এখানে ভগবানপুর গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের অ্যাড্রেস দেবে ভগবানপুর, পূর্ব মেদিনীপুর। এবার বলেছে সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট তুমি কি বিষয় এই অফিসিয়াল লেটারটা লিখছো, তাহলে কমপ্লেন্ট রিগার্ডিং গার্বেজ ক্লিনিং অপারেশন। সম্বোধন রেসপেক্টেড স্যার, চিঠিটা শুরু হবে উইথ ডিউ রেসপেক্ট, আই অ্যাম, নিজের নাম লিখবে সবাই এখানে, শুভদীপ দত্ত, রিসাইডিং ইন ইয়োর লোকালিটি, উড লাইক টু ড্র ইয়োর কাইন্ড অ্যাটেনশন টু দি প্রবলেম ইনটু হুইচ the common people
are late due to inadequate garbage cleaning operation. এবার চিঠির দ্বিতীয় প্যারাগ্রাফ, অর্থাৎ কি শুরু করব, এভরি পারসন ড্রিমস অফ এ হেলদি গ্রিন অ্যান্ড ক্লিন টাউন টু ব্রেথ, বাট দি পিপুল of our locality are inhabiting in a poisonous atmosphere. The full stop. Our Gram Panchayat has become savvy with dump of garbage and an ideal breeding ground of flies and mosquitoes, very often causes of malaria are reported. The full stop. The streets are heaped with garbage emitting foul smell. The condition of marketplace is worse. In such a situation, epidemics may break out at any time if extreme steps are not taken to improve the sanitary condition of our locality. এইবার হচ্ছে চিঠির লাস্ট স্টেপ, অর্থাৎ যেখানে একদম শেষ কথাটা জানানো হয়। আই উড দেয়ারফর রিকোয়েস্ট ইউ টু টেক প্রপার স্টেপস ফর রেগুলার removal of garbage to restore the cleanliness of our locality. শেষে আসবে yours faithfully, দিয়ে যে যার নিজের নাম লিখবে। তারপর বাম দিকে যে যার নিজের অ্যাড্রেস, অর্থাৎ গ্রাম, ভিলেজ, পোস্ট, ডিস্ট আর শেষে ডেট। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। দয়া করে আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আশা করি এটা আপনাদের খুব কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে। অন্যান্য ক্লাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিওগুলো দেখতে ঠিক এই ভিডিওর নিচের ডেসক্রিপশন লিঙ্ক আছে, ওখান থেকে আপনারা দেখতে পারবেন।